চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তারপর থেকেই বাংলাদেশের ক্রিকেটে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে এবং অনেক প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের মনের সকল জল্পনা কল্পনার অবসান ঘটে যাবে ইনশাআল্লাহ। এই যে 15 জন যে স্কোয়াডে রেখেছে, সেখানে কি সবাই ডিজার্ভ করে, নাকি কেউ মামা খালু চাচা তাদের মাধ্যমে তাদের ক্ষমতার জোরে আসছে? না, যাদেরকে রাখা হয়েছে তারা পারফেক্ট ব্যক্তি এবং ডিজার্ভ করে। আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে এমন কোনো প্লেয়ার স্কোয়াডের বাহিরে আছে যে সে ডিজার্ভ করে কিন্তু তাকে রাখা হয় নাই অপছন্দের লোক বলে, এমন আছে কিনা। সো চলেন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করি কোন 15 জন স্কোয়াডে রাখা হয়েছে এবং কাকে কার জায়গায় পরিবর্তন করলে আরো ভালো হতো। বিস্তারিত আলোচনা করছি। তো বিস্তারিত আলোচনা করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা না করেছেন প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন এমন নিত্য নতুন ইন্টারেস্টিং ক্রিকেটীয় নিউজ পেতে। তো চলেন মূল আলোচনায় যাই। স্কোয়াড 15 জনের যে স্কোয়াড ঘোষণা করেছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, সাকিব এবং নাহিদ রানা। এখানে আমি সংক্ষিপ্ত নামটি বলে ফেলেছি, আপনারা তো বুঝে গেছেন। সো ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে সবার নামটি আগে বলে ফেলেছি। এই যে 15 জনের যে স্কোয়াডটা ঘোষণা করেছে, সেখানে আপনি প্রশ্ন রাখতে পারবেন না যে না, তাকে কেন রাখা হয় না, সে ডিজার্ভ করতো, বা এখানে যাদেরকে রাখা হয়েছে তারা ভালো নয়, এমন প্রশ্ন আপনি করতে পারবেন না। একটা জায়গায় করতে পারবেন, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমনের জায়গায়। সেও কিন্তু জাতীয় দলের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, হয়তো বা ভালোভাবে চান্স পাচ্ছে না, সেই জন্য সে তার ক্যালিবারটা শো করতে পারছে না। এই পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে লিটন কুমার দাসের জায়গায়। আচ্ছা, লিটন কুমার দাস কি ডিজার্ভ করে আপনারা বলেন? লিটন কুমার দাসের ইন্টারন্যাশনাল পরিসংখ্যান লাস্ট 5 ম্যাচে মাত্র 6 রান করেছে, তাকে কি রাখা যায়? এবং বিপিএলে সে 4টা ম্যাচে ভয়ঙ্করভাবে ফেল করেছে, সেজন্য তাকে কিন্তু স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু সে লাস্টে 2 ম্যাচে একদম একদম টর্নেডো ইনিংস খেলেছে। এখন কি তাকে হুট করে আবার ইনক্লুড করা যাবে স্কোয়াডে? না। যদি কেউ ইনজুরি হয় বা তাদের যে প্রসেসিং আছে, একদম ফাইনাল স্কোয়াড আইসিসির কাছে পাঠানোর আগে 1-2 জন প্লেয়ার চেঞ্জ করা যায়, সেখানে যদি তারা চায় তাহলে করতে পারবে, তাছাড়া করার সম্ভাবনা নেই। এই যে 15 জন, তারা সবাই ডিজার্ভ করে আমার জানা মতে। তারা সবাই যোগ্য লোক বলেই তারা স্কোয়াডে ডাক পেয়েছে। এখন আপনাদের পালা। আপনাদের কি মনে হয় যে 15 জন সুযোগ পেয়েছে তারা যোগ্য লোক হিসাবে পেয়েছে, নাকি কেউ কারো মাধ্যমে পেয়েছে, বা অন্য স্কোয়াডের বাহিরে যারা আছে তাদের মধ্যে কেউ ডিজার্ভ করে কিনা, কার জায়গায় কে করে, প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।